হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 5 পার্ট 2। দেখো, আজকে আমি আলোচনা করব জীবন বিজ্ঞান ও তার পরিচয়, সাঁতরা ভট্টাচার্য চৌধুরী, এই বইটা থেকে। যাদের কাছে এই বইটা আছে তারা অবশ্যই এই বইটা নিয়ে বসবে, আর যাদের কাছে এই বইটা নেই তারা যে কোনো রাইটারের যে কোনো বই নিলেই কিন্তু হবে। তাহলে চ্যাপ্টারটা হচ্ছে 5, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টারটা বের করে নিয়ে বসতে হবে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি দূষণ নিয়ে। দেখো, এই দূষণটা আসলে কি? দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ যতই সভ্যতার পথে অগ্রসর হচ্ছে ততই কিন্তু মানব সভ্যতা ও এবং মানব সভ্যতা এক ভয়াবহ সংকটের সম্মুখীন হচ্ছে। আর এই দূষণের জন্য কিন্তু আমরা 100% দায়ী। কেউ না কেউ কোনোভাবে আমরা এর সঙ্গে যুক্ত। দূষণটা কি কারণে হচ্ছে? এবার দেখো, আমরা দূষণটা হয় চারটে, অর্থাৎ পরিবেশ দূষণ হয় চারটে কারণে। কি কি কারণ? কি? জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। আমি বলবো যে আমাদের পরিবেশটাকে যদি আমরা চারটে ভাগে ভাগ করে নিই, এরকম ভাবে দেখো, এই যে পরিবেশ অর্থাৎ আমাদের পৃথিবীটাকে যদি আমি চারটে ভাগে ভাগ করে নেই তাহলে দেখা যাবে যে এই যে চারটে ভাগ আমি একটা স্কেলের মাধ্যমে এঁকে নিলাম। এবার দেখো, এই পৃথিবীটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিচ্ছি। এই চারটে ভাগের মধ্যে যদি এই তিনটি ভাগ জল হয়, একটা দুটো তিনটি ভাগ, আর এই ভাগটা যদি স্থল হয়, তাহলে দেখো পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই স্থলভাগ দূষণটা কি কারণ হচ্ছে? আজকের বিষয়টা হলো যে এই জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ নিয়ে আলোচনা করব এবং তার ফলাফল নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, আমরা যদি এই জল দূষণ নিয়ে আলোচনা করি, এই জল দূষণ দেখো, জলটা তিনটি অংশ জল। এই জলটা কি কারণে দূষিত হচ্ছে এটা আমাদের প্রথম দেখতে হবে। দেখো, এবার এই জল দূষণ, জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত দ্রব্য মিশ্রিত হওয়ার ফলে যদি জলে ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত হয় তাহলেই কিন্তু জল দূষণ হয়ে যায়। এই জল দূষণ আমরা এই প্রশ্নটাকে কিভাবে করতে পারবো? যে প্রশ্নটা হচ্ছে, আমি এখানে প্রশ্নটা লিখেই নিই, যে প্রশ্নটা আলোচনা করছি 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে জল, জল আর জল, তারপর হচ্ছে মাটি, মাটি ও শব্দ